আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুবই সহজে রান্না করে নিতে পারেন বিফ তেহেরি। আর আপনারা এই রমজানি ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। তো প্রথমে এখানে আমি 1 কেজির মতন বিফ নিয়েছি। বিফগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এতে 1 মুঠের মতন পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 চা চামচ করে ধনিয়া জিরা বাটা। এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, সেই সাথে সাদা গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি। এখন এটা ভালো করে আমি গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো টক দই, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 6 থেকে 7টির মতন কাঁচামরিচ। এখানে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া কোনোটাই ব্যবহার করতেছি না। এখন ভালো করে এই যে মাংসের সাথে আমি এই মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি তবে মাখিয়ে আপনারা কিছুক্ষণ রাখতেও পারেন বা সাথে সাথে রান্না করেও নিতে পারেন। আমি আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2টি তেজপাতা, সেই সাথে আমি 1 চা চামচের মতন কেওড়া জল দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে আমি এখন এই বিফটা রান্না করে নিব। বিফ থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই আমি এখন বিফটা কষিয়ে নিব ভালো করে। আবার আমি ঢাকনাটা দিয়ে এখন আবার রান্না করে নিচ্ছি। এই তো বিফ থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখন ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই বিফটা এখন আমি রান্না করে নিব। এখন 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পানিটার সাথে বিফটা ভালো করে মিশিয়ে এখন আমি এই বিফটা রান্না করে নিব পুরোপুরি। এখন আমি উপরে একটি ঢাকনা দিয়ে তারপরে এটা রান্না করে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, সেই সাথে আমি আগে থেকে 2 কাপ পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ এই পোলাওর চালটা ভেজে নিব। হালকা আছে পোলাওর চালটা ভেজে নিতে হবে এভাবে। চালটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে এই তো রান্না করে নেওয়া বিফটা দিয়ে পোলাওর চালের সাথে আবার ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। চাল আর মাংস একসাথে ভালো করে মিশানোর পরে এর ভিতরে আমি 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আমি এই যে পানিটা কিছুটা টানিয়ে নিব। এখন আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এই বিফ তেহেরিটা এখন রান্না করে নিচ্ছি। এই তো এখানে আমার বিফ তেহেরিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের একটু আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে উল্টে পাল্টে এই যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন নামানোর আগে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা চাইলে খুব সহজেই ঘরের অল্প উপকরণ দিয়ে এই মজাদার বিফ তেহেরিটা রান্না করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন আর সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।